আবারও ইসরায়েলকে সাথে নিয়ে ইরানে হামলার নীল নকশা আঁকছে আমেরিকা। সেই আঁচ পেয়ে এবার মহাপ্রলয়ের প্রস্তুতি নিচ্ছে খামেনির দেশ। শুধু আকাশে মিসাইলের গর্জন নয়, হরমুজের নীল জলরাশির নিচেও আমেরিকার কবর রচনার ভয়ঙ্কর হাতিয়ার সাজিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডের পাকা খেলোয়াড় তেহরান। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানে বড় হামলার জন্য প্রস্তুত আমেরিকা ও ইসরায়েল, শুধু ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা। তবে ইরানও চুপ নেই। পাল্টা হুঁশিয়ারিতে তেহরান বলছে, যুদ্ধ শুরু হলে আগুন জ্বলবে, শুধু যুদ্ধক্ষেত্রে নয়, কেঁপে উঠবে আমেরিকার অর্থনীতি, শেয়ার বাজার আর জ্বালানি দুনিয়ায়। মধ্যপ্রাচ্যে তাই আবারও ঘনিয়ে আসছে বিস্ফোরক সংঘাতের কালো ছায়া। আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে আমেরিকা ও ইসরায়েলের বাহিনী। পশ্চিম এশিয়ার গোয়েন্দা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই অভিযানের নাম ঠিক করা হয়েছে এপিক ফিউরি 2.0। এর আগে ফেব্রুয়ারিতে ইরানে চালানো মার্কিন অভিযানের নাম ছিল এপিক ফিউরি। এবার দ্বিতীয় ধাপে আরও বড় ও বিস্তৃত সামরিক প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। বর্তমানে পশ্চিম এশিয়ায় মোতায়েন রয়েছে 50,000-এর বেশি মার্কিন সেনা। একই সঙ্গে যুদ্ধ প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েলি বাহিনীও। সামরিক কর্মকর্তাদের ধারণা, আগামী সপ্তাহেই শুরু হতে পারে এই হামলা। তবে এই উত্তেজনার কেন্দ্রে থাকা ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো হামলা হলে তার জবাব হবে কঠোর এবং বিধ্বংসী। তেহরান বলছে, যুদ্ধ চাপিয়ে দিলে শুধু মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠবে পুরো বৈশ্বিক অর্থনীতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, আমেরিকার পছন্দের যুদ্ধের মূল্য শেষ পর্যন্ত মার্কিন জনগণকেই দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় আরাকচি বলেন, গ্যাসের দাম বৃদ্ধি, শেয়ার বাজারে অস্থিরতা এবং ঋণের সুদের হার বেড়ে যাওয়ার মতো সংকট আরও তীব্র হবে। তিনি দাবি করেন, যুদ্ধ শুরু হলে আরও বড় ধাক্কা খাবে মার্কিন অর্থনীতি। We have no trust to Americans. এদিকে কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সহ কয়েকটি দেশ। হোয়াইট হাউসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে, অন্যদিকে যুদ্ধবিরোধী মার্কিন ভোটারদেরও সন্তুষ্ট রাখতে চাইছে ট্রাম্প প্রশাসন। তাই হামলা হলেও সেটিকে দ্রুত এবং সফল অভিযান হিসেবে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে হোয়াইট হাউস। রায়হান কবির শুভ্র, ৭১।